আনারস ভর্তা খাওয়া শুরু হয়ে গেছে। তো এই বছরের প্রথম আমরা আনারস খাইতেছি। তো আমরা যার জন্য তৈরি করলাম আনারস সে খাবে না। অসম্ভব বৃষ্টি বলতেছে রফিক। তো আজকের এই আনারস ভর্তা কেমন হয়েছে আমরা মাহবুবের কাছে জানতে চাইবো। কেমন লাগতেছে আপনার? স্বর্গীয় স্বাদ, স্বর্গীয় স্বাদ, স্বর্গীয় স্বাদ লাগতেছে। বাবু কেমন হয়েছে আনারস? চমৎকার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এই আনারসটা তৈরি করছে, আনারস ভর্তাটা আমাদের রিপন ভাই আর মিন্টু, আমাদের আরো কয়েকজন আছে, তারা এখন পর্যন্ত আসেনি এই জায়গায়। উত্তম কেমন লাগতেছে আনারস ভর্তা? ভালো লাগছে বাবু, ভালো লাগতেছে। আর রফিক? খুব মিষ্টি। বাহ বাহ, খুব মিষ্টি। আজকে আপনাদেরকে আনারসের একটা রেসিপি দেখাবো। দীর্ঘ 53 বছর যাবত আমি আনারসের সাথে জড়িত। আর এই আনারসের ছালগুলো আমাদের এক বন্ধুর ছাগল আছে, ছাগলকে খাওয়াবো। ছাগলেতে খা নিয়ে খারাপ এই আনারস আমাদের ডিস্ট্রোমের পেছনে আমরা বাগান করা হয়েছে, আমাদের নিজের বাগানের আনারস, আমাদের নিজের বাগানের আনারস। খুব মিষ্টি। এটা কি কি মানে এই আনারস কাটতে আপনার এক একটা আনারস কাটতে কতক্ষণ সময় লাগে? মাত্র 2 থেকে 3 মিনিট। কারণ আমাদের যে রিপন মামা আছে তার বাপ চাচারা সবাই আনারস কাটতো, এই জন্য সে 2 থেকে 3 মিনিটের মধ্যে সব আনারস সব। এই যে আপনারা আনারসটা যে ধুইলেন, এটা থেকে কি গেছে কেন? রস রস যাবে কেন? 100% রয়ে গেছে। হ্যাঁ, 100%। আপনি এইগুলি রাখতেছেন কেন এই জায়গায়? ফালাই দিয়া আবার ওদের কাটবো। ছাগলগুলোকে খাওয়াবেন না? ছাগলগুলোকে খাওয়াবেন না? এগুলা আমার এক বন্ধুর ছাগল আছে, কত ছোট বঞ্জামের ছাগল আছে, ছাগলকে খাওয়াবো। আচ্ছা ক্যামেরাম্যান এদিকে এনে এনে হ্যাঁ কিছু বলবে আপনি ওদিকে ঘুরে আসেন। ওই সেই ছোট বঞ্জামার যে ছাগল আছে। আচ্ছা ভালো না। হ্যালো ভিউয়ার্স, যে কাটা এটা তো বঙ্গবন্ধুর ঘুরে আসে। কি আপনি কি বলতেছিলেন? বঙ্গবন্ধু পুরস্কার প্রাপ্ত আনারস খেতে আনারস খেতে সে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। হ্যাঁ ভাই। জি ভাই। হ্যাঁ, আপনি এই যে আনারসের ডিজাইনটা করতেছেন, এই 53 বছর অভিজ্ঞতা তো বুঝান যায় না। খুবই একটা জঘন্য সাইজ কাটাকাটি হইতো। বয়স হয়ে গেছে তো এখন হাত কাঁপে। আচ্ছা, আগের মতো পারি না। ভাই আপনি কি শুধু আনারসটা এই কাটিংটাই জানেন না অন্য কিছু কাটিং? আমি বিভিন্ন কাটিং করতে পারি। হ্যাঁ, হাতি, ঘোড়া, হ্যাঁ, ছাগল, মুরগি। এটা কি সব বানাই বলার? ছাগল মুরগি। আমরা আজকে আপনাদেরকে আনারস খাওয়া দেখাবো। আমাদের মাঝে প্রবাসী একজন আছে, বাবলু, রফিক, উত্তম, নুপু, মাহবুব, আমাদের মিন্টু, আর যে আজকে আমাদের রিপন ভাই। ভাই এই যে আমরা শুনতে পাইলাম যে আপনি দীর্ঘদিন যাবত এই আনারসের সাথে আপনার সম্পর্ক, এই কাটাকাটি থেকে শুরু করে আপনি এই পর্যন্ত কাদেরকে এই আনারস খাওয়াইছেন? আমি আসলে 53 বছর বয়সে আমি আনারসের রেসিপি বঙ্গভবনেও গেছি। বঙ্গভবনে 4টি আনারস এই মুহূর্তে কাটা শেষ হয়ে গেছে। তো আমরা তার রিপন ভাইয়ের শিষ্যকে দেখতে পাচ্ছি, এই আনারস কাটার সাথে সেও যুক্ত আছে। আপনারা হাতের কাজ দেখলেই বুঝতে পারবেন। তো আমরা আসলে আনারস খাওয়ার জন্য আমরা
বসে আছি আজকে আজকের এই সুস্বাদু আনারস। আজকের এই আয়োজন আমাদের প্রবাসী একজন এসেছে, সেও খাবে, প্রবাসী ওনার পছন্দের। ভাইয়ের জন্যই এই আয়োজন। বাবলু আছে, রফিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, মুবু আছে। আমরা আনারস খাবো সবাই। মাহবুব, তো মাহবুব কিছু আনারস সম্পর্কে বলবা? আনারস সম্বন্ধে আর কি বলবো, আমার শ্বশুর বাড়ির আনারস আপনারা যদি একবার খান ধন্য হয়ে যাবেন, যে আনারস রিপন ভাই তৈরি করে। আমরা শুনতে পেলাম এইমাত্র যে আমরা যে আনারসটা খাবো ধন্য হয়ে যাবে সবাই। এখন দেখতে পাচ্ছি রিপন ভাইয়ের শিষ্য, সেও দীর্ঘদিন যাবত এই আনারসের সঙ্গে যুক্ত আছে। আমার যে মামা, সে দীর্ঘদিন যাবৎ 53 বছর যাবৎ যেহেতু এই হ্যাঁ, আনারসের কি এর সাথে আনারসের আনারসের বাগানের সাথে যেহেতু জড়িত, তার চেয়ে তো অভিজ্ঞ লোক আছে একজন, তার সাথে কথা কাঁচামরিচ রেডি করা হচ্ছে, কিন্তু আছে এই কমায়া কমায়া আরে না আমি লবণ মিয়া কত বৃষ্টি।